Hello, welcome to everyone in this video. WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 29 2019 যার এক্সাম হয়েছিল 2022-এর মে মাসে, তার ফিজিক্সের সলিউশন আমরা দেখব অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টের জন্য যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল। আমরা প্রথম পার্টে দেখে নিয়েছি 15টা কোশ্চেনের সলিউশন, আজকে 15টা কোশ্চেনের সলিউশন দেখব, ঠিক আছে? তো এটা হচ্ছে টোটাল কোশ্চেন সেট, মানে সি সেটটা পড়েছিল আমার। তো এই কোশ্চেন সেটের সলিউশনগুলো আমরা দেখব আজকে। তো 16 থেকে 30 এই 15টা কোশ্চেনের সলিউশন দেখা যাক। প্রথম কোশ্চেন বলছে দ্য ডিস্টেন্স বিটুইন টু ম্যাক্সিমা ইন এ ডবল স্লিট এক্সপেরিমেন্ট ইজ 1 মিলিমিটার। ডবল স্লিট এক্সপেরিমেন্টে দুটো ম্যাক্সিমার মধ্যে ডিস্টেন্স কি হয়? বিটা, যেটাকে ফ্রিঞ্জ উইডথ বলি, তার ভ্যালু দিয়ে দিয়েছে 1 মিলিমিটার। ইফ হোল ডবল স্লিট অ্যারেঞ্জমেন্ট ইমার্সড ইন ওয়াটার, টোটাল সিস্টেমটাকে যদি ওয়াটারে দেওয়া হয় তাহলে ডিস্টেন্সটা কত হবে, মানে বিটার ভ্যালুটা কি হবে? তো এই যে বিটা, তার ফর্মুলা হচ্ছে ডি ল্যামডা বাই ডি। এবার ল্যামডা মানে কি? ভি বাই এফ, ভি মানে ভেলোসিটি, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে আর ডি তো কনস্ট্যান্ট, তাহলে মানে বিটাটা ভেলোসিটি অফ লাইটের সাথে ডিপেন্ড করছে, মানে ওই সিস্টেমে ভেলোসিটি অফ লাইট কত তার উপরেই বিটা প্রপোর্শনাল হচ্ছে। এবারে লাইট এয়ারের থেকে যখন জলে যায় তার ভেলোসিটিটা কমে, সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের টার্মসে যদি বলি তো এন ইকুয়াল টু সি বাই ভি হয়। তাহলে আমরা বিটা ওয়াটার বাই বিটা এয়ার যদি বলি তাহলে ভি বাই সি হচ্ছে, ভি বাই সি মানে 1/n, এন এর ভ্যালু হচ্ছে 4/3। তো বিটা ওয়াটার হয়ে যাচ্ছে 3/4 ইন্টু 1 মিলিমিটার, 3/4 মানে 0.75। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন বলছে ইন দ্য অ্যাকম্পানিড পিটি ডায়াগ্রাম প্রেসার ভার্সেস টেম্পারেচার ডায়াগ্রাম ট্রিপল পয়েন্ট এখানে কোনটা সেটা আমাদের জানতে দিচ্ছে, এ বি আর সি। ট্রিপল পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে তিনটে ফেসের ইন্টারফেস থাকে। তো এখানে সি পয়েন্ট, যেখানে আমরা তিনটে ফেস পাচ্ছি, একটা হচ্ছে আইস মানে সলিড, লিকুইড অ্যান্ড ভেপার, তিনটের জাংশন। তো সি হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Next question. A metal bar is nailed at one end so that it can swing freely in a vertical plane. It behaves like a pendulum in a time period of 1 second at 0 degree temperature. Linear thermal expansion coefficient দিয়ে দিচ্ছে 100 ডিগ্রি টেম্পারেচারে টাইম পিরিয়ড কি হবে? টাইম পিরিয়ড লেন্থের সাথে এইভাবে প্রপোর্শনাল। এবার তাহলে যখন টেম্পারেচার 0 ডিগ্রি তখন ধরলাম L0 এবং তার করসপন্ডিং টাইম পিরিয়ড ধরলাম T0। আর টেম্পারেচার যখন 100 তখন লেন্থ ধরলাম L এবং টাইম পিরিয়ড ধরলাম T। তাহলে এদের রেশিও করলে আলটিমেটলি L বাই L0 হচ্ছে, L এর ভ্যালু কত? L0 1 প্লাস আলফা টি। এখানে যদি বসাই 1 প্লাস আলফা টি, আলফার ভ্যালু যদি বসানো যায় এবং টেম্পারেচার যদি বসানো যায় তো অ্যান্সার হয়ে যাচ্ছে 1.004। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে দি কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন আলফার ভ্যালু দিয়েছে and টেম্পারেচার রাইজ ডেল্টা টি এর ভ্যালু দিয়েছে, ইনক্রিজ ইন দ্য সারফেস এরিয়া কত সেটা জানতে চাই। সারফেস এরিয়ার ইকুয়াল টু হচ্ছে A01 প্লাস বিটা টি। এবার বিটা মানে হচ্ছে 2 ইন্টু আলফা, তো বসিয়ে দিলাম, তাহলে এ বাই এ নট হয়ে যাচ্ছে এটা। তো এখান থেকে মাইনাস করলে ফাইনালি এটা দাঁড়াচ্ছে, আবার পার্সেন্টেজে নিয়ে গেলে 0.2%। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলছে স্পেরিক্যাল সেল অফ রেডিয়াস আর, একটা স্পেরিক্যাল সেল আছে যার রেডিয়াস আর, টোটাল চার্জ কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অন এ সারফেস, দ্য সেল ইজ রোটেটিং ইউনিফর্ম velocity omega with respect to its axis magnetic moment. ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা হচ্ছে কিউ বাই টু এম ইন্টু এল, এল মানে হচ্ছে আই ওমেগা, এবার স্পেরিক্যাল সেলের আই হচ্ছে 2/3 m r² তো বসালে 1/3 কিউ আর স্কোয়ার ওমেগা আসছে, কিন্তু এখানে অপশনে একটাও নেই। আবার এটাকে যদি এই স্লাইস হিসাবে কনসিডার করেও করি সেখানেও এরকম আসছে, সেখানেও এই অপশনের মধ্যে পাচ্ছি না। কেউ যদি এটা করতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ল ডিস্ট্রিবিউশন ভেলোসিটি মলিকিউল দ্য মোস্ট প্রবাবল ভেলোসিটি। আমরা কি জানি ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অনুযায়ী মোস্ট প্রবাবল ভেলোসিটি মানে যেটা এই পিক ভ্যালু তার করসপন্ডিং ভেলোসিটি, তারপরে আসে অ্যাভারেজ ভেলোসিটি, তারপরে হচ্ছে আরএমএস ভেলোসিটি আসে। মোস্ট প্রবাবল ভেলোসিটি হচ্ছে √2 RT/m, অ্যাভারেজ ভেলোসিটি √8 RT/m, আর আরএমএস ভেলোসিটি হচ্ছে √3 RT/m। তো এদের আমরা দেখতে পাচ্ছি এটা সবথেকে কম, তাহলে লেস দ্যান দ্য রুট মিন স্কয়ার ভেলোসিটি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Peak value of Maxwell distribution for the velocity shifted towards the higher value of velocity. এই পিক ভ্যালুটা হায়ার ভ্যালু অফ ভেলোসিটিতে কখন শিফট করে? যদি টেম্পারেচার ইনক্রিজ করে এবং তার ভ্যালুটা কমতে থাকে, এই যে হায়ার টেম্পারেচার বা ডিক্রিজ ইন হাইট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলছে টু পার্টিকেল মাস m1 and m2 কনসিডার মুভ অ্যালং এ লাইন উইথ ভেলোসিটি v and মাইনাস v। একটা v একটা মাইনাস v তে m1 আর m2 যাচ্ছে।
তারপরে সিঙ্গেল আফটার কোলাইড ফর্ম এ মাস উইথ দ্য মাউথ অফ মুভস উইথ ভেলোসিটি ভি প্রাইম, তাহলে রেশিওটা যদি 2 হয় তাহলে m1/m2 কত হবে? তাহলে মোমেন্টাম কনজারভেশন থেকে কি পাচ্ছি, মাস ইন্টু ভেলোসিটি m1 ইন্টু ভি, আর এর মাস ইন্টু ভেলোসিটি মাইনাস ভি ইকুয়াল টু আফটার কলিশন যেটা হয়ে যাচ্ছে m1 প্লাস m2 ইন্টু ভি প্রাইম। তো রেশিও করলে ভি বাই ভি প্রাইম ইকুয়াল টু এইটা আসছে, এবং যেটার ভ্যালু বলেছে 2, তো এটাকে যোগভাগ প্রক্রিয়া যদি করি কম্পোনেন্ট রেভিডেন্ডো, তাহলে m1/m2 হয়ে যাচ্ছে 3:1। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন বলছে মেটাল ব্লক হ্যাজ এ লেন্থ 20 সেন্টিমিটার, ব্রেথ 5 সেন্টিমিটার, thickness 3 সেন্টিমিটার। থার্মাল কন্ডাক্টিভিটি দিয়ে দিয়েছে, ব্লক ইজ সিটেড ইন সাচ এ ওয়ে দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন টু লার্জেস্ট সারফেস ইন মেনটেন অ্যাট 5 ডিগ্রি সেন্টিগ্রেড। লার্জেস্ট সারফেস কোনটা হবে, দুটো বড় দুটো গুণ করলেই লার্জেস্ট সারফেস, তাহলে এই দুটো সারফেসের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে আমাদের 5 ডিগ্রি মেনটেন করছে। দ্য হিট দ্যাট ইজ ট্রান্সমিটেড ইন 1 মিনিট বিটুইন টু সারফেস, তাহলে এই 1 মিনিটে কতটা হিট ট্রান্সফার হচ্ছে সেটা জানতে হবে। কিউ ইকুয়াল টু কে এ, টেম্পারেচার ডিফারেন্স টি বাই ডি। এবারে কে এর ভ্যালু বলে দিয়েছে 1, এরিয়া কত হবে, এদিকে 20 আর এদিকে 5, 20 ইন্টু 5, টেম্পারেচার ডিফারেন্সও 5, টাইম হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর থিকনেস এখানে 3 সেন্টিমিটার, তো এটা কাটলে 20 আসবে, আনসার হয়ে যাচ্ছে 10 কিলো ক্যালোরি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। A 4-meter long rod completely inserted in a water, একটা 4 মিটার লং রড ইনসার্টেড ইন ওয়াটার, সো দ্যাট দ্য অ্যাঙ্গেল অফ মেড উইথ দ্য সারফেস, সারফেসের সাথে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, ইটস অ্যাপারেন্ট লেন্থ যদি এল হয় তাহলে কোনটা ঠিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই 4 মিটার এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে কস কম্পোনেন্ট, একটা সাইন কম্পোনেন্ট। কস কম্পোনেন্টটা যদি ধরি তো এখানে কস 30 ডিগ্রি √3/2, তার মানে 2√3, আর সাইন কম্পোনেন্টটা হয়ে যাচ্ছে 4 সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 2 সেন্টিমিটার। এবার এখানে এই হাইটটা, অ্যাপারেন্ট হাইটটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এইটা যদি এল হয় এল সাইন থিটা, আর এল কস থিটা, এল সাইন থিটা পার্টটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 3/4, এই যে 1/μ হচ্ছে 3/4, তাহলে এটা হয়ে যাচ্ছে 3/2। আর এখানে এল কস থিটা পার্টটা তো একই থাকছে, এটা চেঞ্জ হচ্ছে না, তাহলে √2 এল স্কোয়ার, মানে এই দুটোকে স্কোয়ার করে যদি যোগ করি 14.25। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন, দ্য ভলিউম অফ এয়ার এট 27 ডিগ্রি অ্যাডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড 4-fold ইনক্রিজ ইন ভলিউম, মানে ইনিশিয়াল ভলিউমের থেকে 4 টাইমস হয়ে যাবে ফাইনাল ভলিউম। গিভেন গামা ইকুয়াল টু 1.5, দ্য রেজাল্টিং ফাইনাল টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার কত হবে আমাকে জানতে চেয়েছেন। তো ইনিশিয়াল টেম্পারেচার আমাদের 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে কেলভিনে করলে 300 কেলভিন, গামার ভ্যালু 1.5, তাহলে পি ভি টু দেওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেখানে পি মানে হচ্ছে RT/ভি, তাহলে টি ভি টু দেওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে টি এ ভি এ টু দেওয়ার গামা মাইনাস 1, এদিকে টি আই ভি আই টু দেওয়ার গামা মাইনাস 1, তো ডি এফ ইকুয়াল টু এটা দাঁড়াচ্ছে টি ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমাদের 300, আর এদিকে এদের রেশিও করলে এটা দাঁড়াচ্ছে, তো অপশন 150 কে তো সেন্টিগ্রেডে নিয়ে গেলে 123 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, three perfect linear polarizer has placed normal to the central axis along which the incident of beam natural light irradiate I, এখানে একটা I irradiate হচ্ছে একটা light, if first and the last polarizer has crossed and middle one is rotated about, এই দুটো হচ্ছে crossed আছে আর এই রোটেট করছে, তা emerging radiation লাস্ট পোলারাইজারের ওখান দিয়ে যেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি কি হবে। এটার অ্যান্সার বুঝতে পারিনি, কেউ যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট বলছে দ্য পজিশন অফ পার্টিকেল এক্স ইকুয়াল টু, এটা দিয়েছে সাইন ইকুয়াল টু ডাজ নট রিপ্রেজেন্ট দিস মোশন, এটারও অ্যান্সার বুঝতে পারিনি, কেউ পারলে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট বলছে ইন টু বিম ইন্টারফারেন্স প্যাটার্ন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ইন্টেন্সিটি অফ ভ্যালু ফাউন্ড ইজ 25/9i, ম্যাক্সিমাম 25i, মিনিমাম 10i, where i is the constant, the intensity of two interfering beam কত জানতে চেয়েছে। তা i এর ফর্মুলা হচ্ছে i1 plus i2 2 root i1 i2 cos phi, তো ম্যাক্সিমাম কি হবে, এটা 1 হবে, তাহলে √i1 plus √i2 তার হোল স্কয়ার, মিনিমাম হচ্ছে এটা -1 হয়, তাহলে √i1 minus √i2 তার হোল স্কয়ার। ম্যাক্সিমাম ভ্যালু 25i বসালাম, মিনিমাম সেখান থেকে স্কয়ার রুট করলে এটা দাঁড়াবে, মিনিমাম ভ্যালু 9i, সেখান থেকে স্কয়ার রুট করলে এটা দাঁড়াবে। এই দুটোকে যদি যোগ করি তাহলে i2 টা কেটে যাবে, 2 √i1 equal to 5 আর 3 8, সেখান থেকে i1 equal to 69, সেখান থেকে এই অ্যান্সারটা বলা যায়। তাও এটা চেক করলাম, মাইনাস যদি করা যায় তাহলে 2 আর √i, এটা 5 থেকে 3 বাদ দিলে 2, আর এই দুটোকে মাইনাস করলে 2 √i2, তাহলে i2 এর ভ্যালু i, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30 নাম্বার কোশ্চেন কি বলছে, ড্যাম্পড হারমোনিক অসিলেটর আছে, তার মাস দিয়েছে, ড্যাম্পিং কনস্ট্যান্ট দিয়েছে, স্প্রিং কনস্ট্যান্ট দিয়েছে, ড্রাইভিং ফোর্স দিয়েছে, এই ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, স্টেডি
সেটা অ্যামপ্লিটিউড অফ অসিলেশন কি হবে, যেটা আমরা জানি এইটা কিন্তু এই ফর্মুলায় বসালে আসছে 2। জানি না কি ব্যাপার হয়েছে এখানে, বুঝতে পারছি না। কেউ যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? So that's it. This is all about me. This is my contact detail. You can connect me with this Telegram channel, and this is my YouTube channel details. Go to this channel. We get different physical related video like this session. If you learn something from this session, share this video to your friends. Either he or she also get benefit from this video. Subscribe this channel if you new in the channel. Those already subscribed, thank you for subscribe. Press the bell icon to get notification of upcoming videos. So take care. We'll meet in the next video as soon as possible. Thank you.